আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুপ্ত শব্দ নিয়ে ইসলামী ছাত্র শিবির বারবার বলেছিলেন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে, কারণ এটার বেশি বাড়াবাড়ির ফল ভালো হবে না, এই মর্মে তারা আলটিমেটামও দিয়েছিলেন। আর সেটার সত্যতা আজকে প্রমাণ মিলল। এই যে আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক দায়িত্বশীল মাহাদি ওনার ফেসবুক পেজে আজকে একটি স্ট্যাটাস দিয়ে এই ছবিটা পোস্ট করেছেন। কমেন্টে আরও কিছু ছবি দিয়েছেন। বিষয়টি হচ্ছে 2024 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে একটি বৈঠকের আয়োজন করেছিল পল্টনে। সেই বৈঠকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সাথে বৈঠকটি হয়। সেই বৈঠকটির উদ্দেশ্য ছিল রমজান মাসের ভ্রাতৃপ্রীতি সংগঠন হিসাবে তারা মত বিনিময় করা এবং কিছু উপহার বিনিময় করার জন্য সেখানে গিয়েছিলেন। সেই চিত্রই ছবি তুলে রেখেছে সেই মাহাদি ভাই। আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলোই সেদিনকার গোপন বৈঠকের কিছু ছবি। উনি সেই পোস্টে আরও বলেন যে সেই বৈঠকে তারা যে মতামত প্রকাশ করেছিলেন এবং যেই উপহারগুলো দিয়েছিলেন সেগুলোকেও ছবি তুলে রাখতে, কিন্তু রাকিবুল ইসলাম বলেছিলেন যে ছবিগুলো তুললে সমস্যা হবে, তাই ছবি উঠানো যাবে না। তাহলে এখন বলেন এই গুপ্ত কারা ছিল, কাদের ভিতরে ভয় ছিল, কারা গুপ্ত থেকে রাজনীতি করেছিল? মঞ্জুরুল ইসলাম ভাই তার দায়িত্বশীলদেরকে নিয়ে যেই গোপন বৈঠক করতে হয়, যাদের সাথে প্রকাশ্যে বৈঠক করা সম্ভব হয় না, সেই বৈঠকে ছাত্রদলের আরও অসংখ্য কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন, কিন্তু সেগুলোর ফেস সেভাবে আসেনি। নেট দুই নিয়ে এটা তোলপাড় হয়ে যাচ্ছে। এখন আপনারাই বলেন এটার প্রকৃত ঘটনা কি হতে পারে? এক সময় যাদেরকে ট্যাগ দিয়ে একটি গ্রুপ পালিয়ে গিয়েছেন, এখন আবার নতুন করে এদেরকে গুপ্ত বলে সবার ভিতরে একটা ভীতি ছড়িয়ে দিচ্ছেন। এক সময় দেখবেন সবাই নিজেকে গুপ্ত দাবি করবে এবং বলবে আমরাই গুপ্ত শিবির। কি বলেন?